নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যের চিকিৎসা কেন্দ্রের বেহাল দশার ছবি। চন্দ্রনগর গৌরহাটি ইএসআই হাসপাতালের বেডে রোগীর পাশাপাশি কুকুর শুয়ে থাকায় উত্তেজনা, কটাক্ষ বিজেপির। কেন্দ্রীয় বাজেটে আশা কর্মীদের জন্য কিছুই ঘোষণা হয়নি। বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটই ভরসা। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে হাওড়ায় প্রতিবাদ আশা কর্মীদের। চন্দ্রনগর স্টেশনে সন্দেহজনকভাবে শিশু কোলে ঘোরাফেরা। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি দেখে পুলিশ ধরতে শিশুর ডাইপারের মধ্যে থেকে নগদ ৫,০০০ টাকা ও রূপোর গহনা উদ্ধার, আটক অভিযুক্তরা। পোলবা থানার পুলিশ কর্মীরা রাতে মোবাইল ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দিল্লি রোড থেকে ৪ দুষ্কৃতীকে আটক করলো, উদ্ধার অস্ত্র। আসছি বিস্তারিত খবরে। চন্দননগরের গৌরহাটি ইএসআই হাসপাতালের বেডে রোগীর পাশাপাশি কুকুরের অবস্থান। সোচ্চার সাধারণ মানুষ কি বলছেন, সমালোচনা করে বিজেপি নেতৃত্ব শুনবো। এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। স্বাস্থ্য কেন্দ্রগুলো যে কি অবস্থা তা বারবার সংবাদ শিরোনামে এসেছে। আবারও এ রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার হাল কি অবস্থায় আছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেশ কিছু সাধারণ মানুষ। এদিন চন্দননগরের গৌরহাটি ইএসআই হাসপাতালে গিয়েছিলেন কয়েকজন ব্যক্তি। তারা গিয়ে দেখেন মহিলা ওয়ার্ডের চিকিৎসা চলছে, রোগীরা বেডের ওপর রয়েছেন, পাশাপাশি খালি বেডে শুয়ে আছে কুকুর। এই ছবি আমাদের হাতে এসেছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। দেখা যাচ্ছে একজন ব্যক্তি কর্তব্যরত এক মহিলা স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসা করছেন হাসপাতালের বেডে কুকুর শুয়ে কেন। কি বলছেন ওই প্রতিবাদী ব্যক্তি, শুনুন। এই এসআই হসপিটালে এইখানকার জুট মিল শ্রমিকদের কমপ্লেনে আমরা পরিদর্শন করতে এসেছিলাম। এখানে মানুষকে বলছে কি বেড নেই, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম কি এইখানে বেডের উপরে কুকুর ঘুমানো। প্রায় আজকে ১ সপ্তাহ ধরে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না এসআই হসপিটালে। এই পরিস্থিতি হচ্ছে এখানকার এসআই হসপিটাল। আমরা যে ওয়ার্ডে গেলাম কুকুর ঘুমানো, মহিলার ওয়ার্ডে কুকুর ঘুমিয়ে আছে, এবং ওই ওয়ার্ডে কোনো নার্স নেই, কোনো অ্যাটেন্ডার নেই, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। কি চিকিৎসা নামে এখানে কি হচ্ছে? মানুষকে এখানে বোকা বানানো হচ্ছে। সুপ্রিনটেন্ডেন্ট, আমরা 11:30 12টা বাজতে চললো, সুপ্রিনটেন্ডেন্ট এখনও আসেননি। সুপ্রিনটেন্ডেন্টের সাথে কথা বলার জন্য আমরা এসেছি, কথা বলার জন্য এখনও অব্দি সুপ্রিনটেন্ডেন্ট নেই, কেউ নেই আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য। এই পরিস্থিতি হচ্ছে আমাদের গৌরহাটি এসআই হসপিটালে। প্রায় 1 সপ্তাহ ধরে এখানে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না। মানুষ আজকে যে চিকিৎসা নিতে আসবে সে 1 সপ্তাহ আপনার সার্ভারে অপেক্ষা করবে? এটা হতে পারে না। অন্যদিকে এদিন ঘটনাচক্রে চুঁচুড়ায় সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জেলা নেতৃত্বরা। তাদের কাছে গৌরহাটি ইএসআই হাসপাতালের এই অবস্থা জানালে কি বলছেন বিজেপি নেত্রী, শুনুন। কিছু কথা বাদ দিচ্ছি, কারণ আমরা শিষ্টাচারে বিশ্বাস করি, এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কার। অসিত মজুমদারের বিরুদ্ধে কিন্তু মহিলা পুরকর্মী এবং মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যে অভব্য আচরণ, তার অভিযোগ উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় এটা রাজ্যের বিভিন্ন মিডিয়া চ্যানেলেও এটা দেখানো হয়েছে যে একজন বিধায়ক, একজন মা মাটি মানুষের নেতা হয়েও, সেই দলের একজন প্রতিনিধি হয়েও, নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি কিভাবে বেশিরভাগ সময়তে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন, তার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। প্রথমে এটা দিয়েই শুরু। এছাড়া কিন্তু তার নামে পুকুর ভরাটের, বেআইনি ভাবে পুকুর ভরাটের ভরপুর অভিযোগ এসেছে। বহু অভিযোগ এই অঞ্চলগুলিতে এসেছে, যেগুলোর কিছু বিস্তারিত তথ্য পরবর্তীকালে দীপাঞ্জন তাকে অনুরোধ করবো যদি উনি জানান। এর কারণে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা ক্ষোভে ফুঁসছে। আমরা জানি যে কিভাবে প্রয়োজন প্রকৃতির ভারসাম্য রাখার, পরিবেশের ভারসাম্য রাখার, অথচ মা মাটি মানুষ মুখে বলে মাটি দিয়ে পুকুর ভরাট করা চলছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। ত্রিবেণীতে কুম্ভ মেলার আগে মেলার মাঠ ও গঙ্গার ঘাট পরিদর্শনের প্রশাসনিক কর্তাব্যক্তি ও পুলিশ আধিকারিকরা। আর কদিন পরই ত্রিবেণীতে শুরু হবে কুম্ভ মেলা। এ নিয়ে এবছর ৫ম বছরে পদার্পে এই মেলা। আগামী ১১ তারিখ থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিন ব্যাপী ত্রিবেণী ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। তার আগে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়। এই পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন হুগলির সদর মহকুমা শাসক, ডিএসপি ক্রাইম, মগরা থানার আইসি, বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসনিক আধিকারিক, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন শিবপুর রাজঘাট এবং সপ্তর্ষি ঘাট, ত্রিবেণী ফুটবল মাঠ পরিদর্শন করেন তারা। সবশেষে মেলা কমিটির পক্ষ থেকে কি বলছেন শুনুন। মাঘ মাসের সংক্রান্তি তিথিতে
ত্রিবেণীতে একটি কুম্ভ স্নান হতো, এটা একটা প্রাচীন প্রবাদ। সেই অনুযায়ী আমরা এখানে 4 বছর আগে কুম্ভ শুরু করেছি। এটি তার 5ম বছর পড়বে। 28, 29, 30 মাঘ, ইংরেজি ফেব্রুয়ারি মাসের 11, 12, 13 এই 3 দিন এই উৎসব চলবে। 13 তারিখ সংক্রান্তি, মানে 30 মাঘ সংক্রান্তির দিনই যে মূল স্নান, অমৃত যোগ স্নান যেটা আমরা বলি, যে কুম্ভ তিথি পড়ছে সেই দিনে স্নান। সেই স্নানকে কেন্দ্র করে আগের 2 দিন অর্থাৎ 11 ও 12 দুদিনের আমাদের উৎসবের আয়োজন চলেছে। 11 তারিখ এই শিবপুর স্পোর্টিং ক্লাবে গীতা যজ্ঞ হবে। সকালবেলা বাচ্চাদের বসে আঁকো এটা অনুষ্ঠান থাকবে, ছোটদেরই সমস্ত কার্যক্রম। 12 তারিখ মাঠেই আমাদের যজ্ঞ হবে। আপনার উৎসের গাজীদার কাছে উরস মেলাটা আছে আমাদের 10 তারিখ বিকাল, আর যেটা 11 তারিখ সকাল অবধি চলবে আর কি। ওটার সাথে সাথে 11, 12, 13, 13তে এখানে কুম্ভের ত্রিবেণীতে কুম্ভের ইয়ে আছে। তো এই অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য আর সব কিছু ডিটেলিং করার জন্যই বেসিক্যালি আজকে ত্রিবেণী আর এখানে আসা আর কি। এর সাথে বেসিক্যালি আমরা আজকে 40-এর মতন আমরা মোবাইল ফেরত দিতে পেরেছি যাতে হারিয়ে গেছিলো, আর টাকা যেটা সাইবার ফ্রডের জন্য টাকা যেটা রিকভারি ওটাও দিতে পেরেছি আর কি। তো এটাই আর কি ছোটো ছোটো জিনিস যেটা আমাদের করতে লাগবে, বা আগের বার থেকে যেটা চেঞ্জ করা হচ্ছে আর কি। এরকম আমাদের এখানে পুলিশের একটা আলাদা কিয়স থাকবে, যেখানে 100টার মতন আমাদের সিসিটিভি থাকবে আর কি, জায়গায় জায়গায় ড্রপ গেট আর ভেরিয়াস পয়েন্টসের, ওটারও মনিটরিংয়ের জন্য এখানে থাকবে। তো আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা আগেরবার যেটা হয়েছে আগেরবার থেকে আমরা চেষ্টা করবো এবার ভালো করার জন্য। আর আমাদের একটি উদ্দেশ্য কি পৌষ মেলা এবং যে আমাদের কুম্ভটা আছে, কুম্ভ মেলাতে অনেকজন লোক আছে, ওরা যদি ভালো করে এখানে স্নান করে, গঙ্গাতে স্নান করে আর সব কিছু ঠিকঠাক করে যদি ওরা ভালোভাবে ফিরতে পারে, এটাই আমাদের মেইন পুলিশ অ্যারেঞ্জমেন্টের উদ্দেশ্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মাসিক বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবিতে হাওড়া ময়দানে আশাকর্মীদের বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় বাজেট পেশ হলেও আশাকর্মীদের জন্য কোনো রকম কিছু ঘোষণা হয়নি। আগামীকাল বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে। এখন আশাকর্মীরা কার্যত তার দিকেই তাকিয়ে রয়েছেন। তাদের দাবি মুখ্যমন্ত্রীর নজর আনতে আজ তারা হাওড়া ময়দান চত্বরে মিছিল করেন। মাসিক বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবির সমর্থনে আশাকর্মীরা গত 23 ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। কিছুদিন আগে তারা কলকাতার রাজপথে এই 8 দফা দাবি নিয়ে আন্দোলন করেন। তা সত্ত্বেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধি অথবা অবসরকালীন 5 লক্ষ টাকা সুবিধার দাবি মান্যতা পায়নি। এরই প্রতিবাদে এদিন দুপুরে হাওড়া ময়দান চত্বরে আশাকর্মীরা মিছিল করল এবং বিক্ষোভ দেখালো। তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকার তাদের মাসে 15,000 টাকা বেতন এবং অবসরকালীন সুবিধা হিসেবে 5 লক্ষ টাকার দাবি মেনে নিক। কি বলছেন আশাকর্মীরা তাদের দাবি সম্পর্কে শুনবো। কর্মসূচি বলতে আমাদের 23 ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মবিরতি চলছে, আমাদের দাবি এখনো যে 8টা দাবি নিয়ে আমরা কর্মবিরতি করেছিলাম, আমাদের সেম দাবি এখনো আছে। আমরা এখনো কোনো ফলাফল পাইনি। 21 তারিখে আমরা স্বাস্থ্য ভবন গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মাননীয় আমাদের জন্য কিছু করবেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিরাশা করে রেখেছেন। আমরা এখনো কোনো ফলাফল পাইনি। আশা করছি আগামী বাজেটের জন্য আমরা অপেক্ষা করছি। উনি বলেছেন যে সুবুরে ফল পাওয়া যাবে, তো সেটাই আমরা অপেক্ষায়। এবার দেখুন, আমরা বাড়িতে বসে আছি, আমরা জানি আমরা বাড়িতে বসে আছি মানে এটা নয় যে আমরা কাজে যাচ্ছি না, কর্মবিরতি করছি মানে এটা নয় যে আমরা পরিষেবা দিচ্ছি না। আমরা যাদের পরিষেবা দিই তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে এবং ওনাদের কাছেও আছে। ওনারা যখন ফোন করছে আমরা জানিয়ে দিচ্ছি যাতে কোনো রকম বাচ্চাদের কোনো ভ্যাকসিনের না অসুবিধা হয় এবং কোনো যারা প্রেগনেন্ট মা তাদের যাতে অসুবিধা না হয়, তাদেরকে সমস্ত কিছু আমরা বলে দিচ্ছি। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চন্দননগর স্টেশনে সন্দেহজনকভাবে শিশু কোলে ঘোরাফেরা, সিসিটিভি ক্যামেরায় সেই ছবি দেখে পুলিশ ধরতে শিশুর ডাইপারের মধ্যে থেকে নগদ 5,000 টাকা ও রূপোর গহনা উদ্ধার, আটক অভিযুক্তরা। পোলবা থানার পুলিশ কর্মীরা রাতে মোবাইল ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দিল্লি রোড থেকে 4 দুষ্কৃতীকে আটক করলো, উদ্ধার অস্ত্র। ফিরে এলাম বিরতির পর। খোয়া যাওয়া মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো মগরা থানার পক্ষ থেকে। এক
অনুষ্ঠানের মধ্য দিয়ে হারানো ফোন ফিরিয়ে দিল মগরা থানার পুলিশ কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানা এলাকার মানুষদের বিভিন্ন জায়গা থেকে হারিয়ে গিয়েছিল তাদের মোবাইল ফোনগুলি। এরপর একাধিকজন মগরা থানায় অভিযোগ করেন। সেই মতো মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তারা বিভিন্ন জায়গা থেকে ওই হারিয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার করেন। এদিন মগরা থানায় সেই সমস্ত মানুষদের হাতে মোট 45টি হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দেওয়া হয়। ফোন পেয়ে খুশি সাধারণ মানুষ। এর পাশাপাশি সাইবার প্রতারণায় প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত গ্রাহকের কাছে। এদিনের এই কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষ এবং পুলিশ সুপার কি বলছেন শুনুন। আজকে 40-এর মতন আমরা মোবাইল ফেরত দিতে পেরেছি যাদের হারিয়ে গেছিলো, আর টাকা যেটা সাইবার ফ্রডের জন্য টাকা যেটা রিকভারি ওদের ওটাও দিতে পেরেছি আর কি। আমার ছেলেরই ফোন হারাই গেছিল, আমরা খুব ছেলেকে বকাঝকা করলাম। বকার পরে ছেলেরা মন খারাপ করে বেড়াতো, একটা ফোন কিনে দেওয়া হলো। আবার ফোনটা মগরা থানাতে ডিউটি করে ফোনটা পাওয়া হলো, খুব খুশি হলাম। কবে হারিয়েছিল? কবে হারিয়েছিল? 1 বছর আসছে, 1 বছরের মাথায় ফোনটা পেলাম। কোথা থেকে হারিয়েছিল ফোনটা? এটা হলো এই মগরাতে ছেলের কাছে ছিল ফোনটা? আমার 9 স্টার ক্লাবের সামনে বাড়ি। বলতে আমার অনলাইনে একটা জায়গায় শপিং করার ব্যাপার ছিল। এবার ওখান থেকে একটা ফ্রড কল আসে, দিয়ে তারপর আমাকে বারবার বলতে থাকে যে টাকা দিতে হবে, নাহলে পাবো না জিনিসটা। এবার এরকম করে ব্ল্যাকমেল করতে থাকে। এবার আমি দিতে চাইছিলাম না, তখন বললো যে আপনি না দিলে আগের টাকাটাও ফেরত পাবেন না। এবার আমি নার্ভাস হয়ে গিয়ে ওর কথা মানে এমনই পরিস্থিতিটা বাজে হয়ে গেছিলো যে নার্ভাস হয়ে গিয়ে আমি কথা মতো টাকাটা পেমেন্ট করতে থাকি। দিয়ে তারপরেতে ঘটনাটা যেদিন হয় সেদিনই 1-1.5 ঘন্টার মধ্যেই থানায় এসেছিলাম। তারপর স্যারেরা মানে জিডি করলেন। কত টাকা? 25,720 এরকম টাকাগুলো চলে গেছিল। ধাপে ধাপে দিয়েছেন? ধাপে দিয়েছেন ওকে? 5-6বার এরকম। 25,000 টাকা সমস্ত টাকাই আজকে ফেরত পেলেন? সমস্তটা পাইনি, মানে 14,000 টাকা মতো স্যারেরা হোল্ড করেছে। এবার তার মধ্যে প্রায় 12,000 টাকা পেয়েছে। আজকে স্যার বলেছে আমি 22,000 টাকা পেতে পারি, সেটা বলতে স্যার। কি নাম তোমার? আমার নাম শ্রীজা মুখোপাধ্যায়, কোথায় বাড়ি? পশ্চিম শেখপাড়া। তাহলে খুশিতে টাকা কিছু তো পেলেন, আশা করছেন সবটাই পাবেন এবার। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে পালাবদলের পর চুঁচুড়ার বিধায়ক চুঁচুড়ায় কি করেছেন সে সম্পর্কিত সাংবাদিক সম্মেলন করে চার্জশিট প্রকাশ করলেন বিজেপি জেলা নেতৃত্ব। রাজ্যের খবরে পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু কাকস্য পরিবেদনা কোনো হেলদোল নেই। এখানকার অক্সিজেন প্ল্যান্ট চুঁচুড়া হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট শেষ কবে সেটা কাজ করেছে সেটা মনে পড়ছে না আমাদের কারো। এই অক্সিজেন প্ল্যান্ট দীর্ঘদিন ধরে সেটা খারাপ হয়ে পড়ে আছে, অচল হয়ে পড়ে আছে। এবং পূর্ব প্রতিশ্রুতি মতন মেডিকেল কলেজের কিন্তু আজও একটা ইট গাঁথা হয়নি। সে তো অনেক কিছু প্রতিশ্রুতি হয়েছিল এই রাজ্যে, ডবল চাকরি থেকে অনেক কিছু, কিন্তু কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেরকমই চুঁচুড়া এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেটার প্রতিশ্রুতি দিয়ে যে বিধায়ক ক্ষমতায় এসেছিলেন সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সরকার এলে, আমাদের বিধায়ক এলে, আশা করব তিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন। তৃণমূল নেতা এবং প্রাক্তন চুঁচুড়া মগরা ব্লকের চেয়ারম্যান, এই ঘটনাটা 2022 বা 23 খুব ভুল না করলে আপনাদের নিশ্চয়ই স্মরণে রয়েছে। এখানকার এক নেতার ছেলে দিলীপ দাস, তার ছেলে জয়প্রকাশ দাসের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের সেই কথাটা মনে আছে। প্রায় 200 রাউন্ড গুলি পর্যন্ত উদ্ধার করা হয়েছিল এবং 2 কোটি টাকা নগদ। অবশ্য 2 কোটি টাকা নগদটা এখন তো জলভাত হয়ে গেছে। যেখানে আমরা 56 কোটি দেখেছি খাটের তলায়, বাথরুমের মধ্যে, সেখানে 2 কোটি টাকা তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনেও থাকে। চুঁচুড়া দাসপাড়া এলাকায় এখানে প্রবল আতঙ্ক ছড়ায় আবর্জনা ড্রামের মধ্যে মানব কঙ্কাল উদ্ধার হয়েছিল। এলাকায় সিসিটিভি নেই, তাই অপরাধী শনাক্ত করা যায়নি। স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জীবন ওষ্ঠাগত, আর এই যে বিধায়ক রয়েছেন তথা তৃণমূলের যারা রয়েছেন এখানকার পুরসভা এলাকার, তাদের কোনো রকম হেলদোল নেই। আমাদের এখানকার যিনি বিধায়ক, সেই বিধায়কের একবার এখানে প্রশাসনিক মিটিং হয়েছিল। সেই মিটিং এ স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন। আমাদের গোর্খাগাঁওতে একটা স্টেডিয়াম বহুদিন আগেই হয়েছে, কিন্তু সেটা
কি কাজে লেগেছে জনসাধারণের আমরা জানি না। সেই মিটিং এ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এত নিজের পেট ভরালে হবে, একটু সবাইকে দিয়ে খাও। একজন মুখ্যমন্ত্রী একজন বিধায়ককে বলছেন যে তিনি যে তোলা তোলেন বা তিনি যে কাটমানি খান, সেটা আমরা কেউ বলিনি, বিজেপির কোন নেতা বলেনি, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন। এই হচ্ছে বিধায়কের গুণ। আর দ্বিতীয়ত ইদানিং আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যিনি এমপি রচনা ব্যানার্জি, তাকে তিনি তো কোনো মিটিংই তাকে ডাকেন না, পেছনে ব্যানারে পর্যন্ত তার ছবি থাকে না, সেই নিয়েও অনেক অভিযোগ। এবং মাঝে মধ্যেই দেখা যায় যে এমপি ওনার বিরুদ্ধে বলে। সুতরাং এই মতো অবস্থায় আমি মনে করি যে এই বিধায়কের দ্বারা এই চুঁচুড়া বিধানসভায় মানুষের অন্তত উপকার করা সম্ভব না। সেই জন্যই বিধায়কের পরিবর্তন যত শীঘ্র সম্ভব তাকে প্রাক্তন করাই হচ্ছে আমাদের কাজ। তাই আমি আপনাদের মাধ্যমে সবাই জনগণের কাছে জানাতে চাই যে এই বিধায়ককে পরিবর্তন করা হোক। পশ্চিমবাংলায় নির্বাচনী যে পরিবেশ তৈরি হয়েছে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেটাকে কেন্দ্র করে সমস্ত বিধানসভাতেই আমরা চার্জশিট পেশ করছি। চার্জশিট কেন? যারা সেখানে বিধায়ক আছেন, যারা সরকারে আছেন, তারা গত 5 বছরে কি করলো, তারা কি কি ত্রুটি করলো, এটাও জনতার জানা উচিত। সমাজের সামনে সেই বিষয়গুলো সামনে আনা উচিত। এরপরে আমরা আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করব যে আমরা কি করতে চাই। মোদিজি গভর্নমেন্ট সরকারে আসার আগে বলেছিলেন যে আমরা প্রত্যেক বছর রিপোর্ট কার্ড পেশ করব, আর উনি করছেন। উনি সরকারে আসার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রত্যেক বছর ভারতবর্ষের কি কি বিকাশ হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বিকাশ হচ্ছে, সেটা উনি সবার সামনে রাখছেন। সেরকম আমরাও যখন আগামী দিনে আমরা এখান থেকে জিতবো, যখন আমরা এখানে সরকার তৈরি করব, আমরাও প্রত্যেক বছর রিপোর্ট কার্ড দেবো যে আমরা কি করেছি। কিন্তু আজকের এমন অবস্থা, এমন একজন ব্যক্তির সম্বন্ধে আমরা ব্যক্তির নাম নিয়ে তুলি না, ব্যক্তির বিরুদ্ধে বলি না, কিন্তু এমন একজন ব্যক্তি গত 3 বারের বিধায়ক এখানে, কিন্তু তিনি যে ধরনের সামাজিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন, যে ধরনের অভব্য আচরণ করছেন মহিলাদের সঙ্গে, কিছু বিষয় চার্জশিটে এসছে, আমরা সেই শব্দগুলো আমরা মাইকের সামনে বলতে চাইছি না, যে বিষয়ের সঙ্গে তার নাম জড়িয়ে উঠেছে। যেভাবে আমাদের রাজনৈতিক কর্মীদেরকে উনি দাঁড় করিয়ে নিজে হাতে মারধর করেছেন, এত একজন বয়স্ক লোক তিনি নিজে এই ধরনের রাস্তায়, যেটাকে আমরা চলতি কথায় গুন্ডামি বলি, এই ধরনের করছেন। বাকি করাপশনের চার্জে কাটমানির ক্ষেত্রে ওনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা গৌতম দা বললেন, কেয়াদিও বললেন, তিনি নিজে সর্বসামক্ষে বলেছেন যে একটু কম খাও। স্টেশনের সিসিটিভি ফুটেজে নজরে পড়ে সন্দেহজনক গতিবিধি। পুলিশ দ্রুত তৎপর হয়ে অভিযুক্তদের আটক করে। উদ্ধার নগদ টাকা ও রূপোর নুপুর। পোলবা থানার পুলিশ কর্মীরা রাতে মোবাইল ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দিল্লি রোড থেকে 4 দুষ্কৃতীকে আটক করলো। উদ্ধার অস্ত্র। চন্দননগর রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন শিশু কোলে 2 মহিলা। সিসিটিভিতে এই ছবি নজর পড়ে কর্তব্যরত রেল পুলিশের। খবর পাওয়ার পর ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই চন্দননগর স্টেশনে উপস্থিত হয় পুলিশ কর্মীরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই মহিলাদের শনাক্ত করা হয়। পুলিশ দ্রুত অভিযুক্তদের আটক করে এবং চন্দননগর স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 5,000 নগদ টাকা, 250 গ্রাম ওজনের রূপোর পায়ের নুপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি শিশুর ব্যবহৃত ডাইপারের ভেতর থেকে ওই টাকা ও রূপোর নুপুর উদ্ধার করা হয়। এরপর অভিযুক্তদের চন্দননগর থানায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ধৃতদের প্রত্যেকের বাড়ি হুগলির পান্ডুয়া এলাকায়। কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। তো বাথরুমে গেছি যখন, তখন আমি মানে ঘরে মিক্সি যখন বার করতে গেছি মশলা বাড়বো, তখন দেখি ঘরের সব কিছু ওঠানো, মানে কিছুই ওখানে মানে দেখি বিটাল চাদরপত্র ওঠানো, দেখি আলমারির চাবি খোলা। আমি টাকা পয়সা কাজ করেছি, চাবি আলমারিতে টাকা রেখে চাবিটা উপরে রেখে দিয়েছিলাম। এসে দেখি এই অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তোমার যোগীপুকুর। আচ্ছা, কি কি পেলেন ওদের কাছ থেকে? কি কি চুরি হয়েছিল? কি কি পেলেন? আমার 5,500 টাকা ছিল, নুপুর ছিল, তো নুপুরটা পাওয়া গেছে, আর তোমার টাকাগুলো মানে হাফ পাওয়া গেছে, এখন হাফ পাওয়া যায়। কি করে আপনার বাড়িতে ঢুকলো? কি করে আমাদের বাড়িতে ঢুকলো? এবার আমি বাইরের গেটটা খুলেছিল, বাবা বাইরে, আমাদের তো পাঠের বিজনেস,
তো বাবা পাঠিয়ে কাজের জন্য বাবা বাইরে বসেছিল, বাবা বুঝতে পারিনি। এবার আমার বাইরের গেটটা ফাটাটা পুরো খোলা ছিল, আর দাদা মনে হয় বউ পড়েছিল মনে হয়, জানি না, ছিল না। যাই হোক, তারপর নিচে আমি রান্না করতে করতে বাথরুমে গেছি, বাথরুম থেকে এসে যখন আমি মিক্সিটা বার করতে গেছি, রান্না মানে ঘরেতে ছিল মিক্সিটা রাখা, মিক্সিটা আনতে গেছি, ঘরে যে চাদর ফাদর সব তোলা, আলমারি পুরো খোলা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। নতুন ব্যারাকপুর পুলিশ কমিশনার হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ কুমার ত্রিপাঠী। 2025 সালের 10ই জুন ব্যারাকপুর পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন মুরলীধর শর্মা। তিনি স্থানান্তরিত হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটে। ব্যারাকপুর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে এলেন হাওড়া পুলিশ কমিশনারেট থেকে প্রবীণ কুমার ত্রিপাঠী। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া শহরে ভূমিকম্প, হঠাৎই কেঁপে উঠল মাটি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলে জানা যায়। হাওড়া শহরে অনুভূত হলো ভূমিকম্প। এদিন রাতে হঠাৎই মাটি কেঁপে ওঠে, দুলতে থাকে চারপাশ। মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই ভূমিকম্প অনুভূত হয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ডিউটির সময় গাড়ির সময় দুষ্কৃতী দলকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। উদ্ধার ব্যবহৃত অস্ত্র।
পোলবা থানার পুলিশ কর্মীরা রাতে মোবাইল ডিউটি করছিলেন। এই সময় গোপন সূত্রে খবর আসে মোবাইল ডিউটি করা পুলিশদের কাছে দিল্লি রোডের পাশে দুষ্কৃতীরা জড়ো হয়েছে কোনো দুষ্কর্ম করবার জন্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এএসআই ভবতোষ মল্লিক এবং তার সঙ্গীরা। তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখেন একটি ছোট 4 চাকা গাড়ি নিয়ে প্রায় 9-10 জন দুষ্কৃতী অপরাধের উদ্দেশ্যে জড়ো হয়েছেন। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্ধকারের সুযোগ নিয়ে বাকিরা পালাতে সক্ষম হয়। পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে দুষ্কর্ম করার জন্য বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। অস্ত্র ও 4 চাকা গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনায় 4 জনকে আটক করলেও পলাতক দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পোলবা থানার পুলিশ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।